একেবারে হাড় হিম করা চাঞ্চল্যকর ঘটনার খবর আপনাদেরকে জানাচ্ছি। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো স্বামী। স্বামীর ধারালো অস্ত্রের একাধিক আঘাত নিয়ে স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, বিয়ের পর থেকে লেগেছিল পারিবারিক অশান্তি। অভিমানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে গিয়েছিল গৃহবধূ। গত রবিবার রাতে স্বামী ও দুই পরিবারের মধ্যে উপস্থিত হয়ে স্ত্রীকে ফিরিয়ে আনে শ্বশুরবাড়ির লোকজন। তারপরেই সোমবার সকালে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা উকিলপাড়ায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাকেশ দাস প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর জানা যায় অভিযুক্ত স্বামী পায়রাডাঙ্গায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। অপরদিকে রানাঘাট মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই গৃহবধূ সুমি সরকার। চিকিৎসকেরা জানিয়েছে ওই মহিলায় মাথায়, মুখে, ঘাড়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, বছর চারেক আগে তাদের বিয়ে হয়। বর্তমানে দম্পতির 3 বছরের এক পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে মঙ্গলবার স্বামীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ মর্গে। এই গোটা ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ। নদিয়া থেকে বাবলা খানের রিপোর্ট, এসএস নিউজ। কালকে আমরা মেয়ের বাড়িতে বসে, মেয়ের বাড়ি গুরপাড়া গ্রামে, আমরা তার নিজস্ব বাসভবনে বসলাম। বসে মেয়েটার কাছ থেকে শুনলাম। মেয়ে এবং ছেলের বাবা এসেছিল। আসার পরে যতটুকু আমরা কালকে বুঝলাম যে এই সমস্যা হচ্ছে, যে মেয়েটা ওখানে থাকতে পারছে না, একটু তার উপরে টর্চারিং হচ্ছে, শ্বশুরবাড়িতে টর্চারিং হচ্ছে। তাই সেই বিষয় নিয়ে উনি চলে এসেছিল। আসার পরে মেয়েটা প্রায় 1 সপ্তাহের উপরে আমি যেটা শুনলাম রয়েছে, এবং ছেলে এবং ছেলের বাবা এসেছিল। আসার পরে বলল বৌমাকে, বা তার বাবা বলল বৌমাকে আমরা নিয়ে যাই, এবং ছেলেও বলল, এবং আর দুজনেই ছিলাম, আমি ছিলাম আর মেয়ের বাবা ছিল, এবং আমাদের আর একজন ছিল প্রহ্লাদদা। তো আমরা থেকে আলোচনা করে দিলাম। ওরা সুস্থভাবে নিয়ে চলে গেল মেয়েকে। নিয়ে যাওয়ার পরে আজকে শুনি মেয়ের গায়ে কোপাকুপি করেছে। অশান্তির কারণ আমরা অতটুকু কালকে যতটুকু শুনলাম কিছুই না। একটা ছোটোখাটো বাড়িতে সংসারে যেটুকু ঝামেলা হয় সেই ঝামেলা নিয়ে অশান্তি। আর মেয়ে বলছে যে আমাকে প্রচণ্ড মারধর করে, এইটুকুই শুনলাম। তারপর আমরা ছেলেটাকে বুঝালাম যে ভাই তুই আর মারধর করিস না, তুই যতটুকু পারিস ওকে বুঝাবি। তা হচ্ছে বললো হ্যাঁ ঠিক আছে। মেয়ের বাবা বললো কোনো অসুবিধা নেই। তা আজকে হঠাৎ আমি অফিসে গেছিলাম। অফিসে যাওয়ার পরে এইমাত্র শুনতে পারলাম যে এই ঘটনা ঘটেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে আসলাম হসপিটালে, রানাঘাট মহকুমা হসপিটালে। আমি শুনলাম যে এরকম কুপিয়েছে। ছেলেটার নাম রাকেশ, মেয়েটাকে কুপিয়েছে। আমি ছুটতে ছুটতে হসপিটালে এসে এখন এই মুহূর্তে ওটিতে রয়েছে। ঘটনাটা ঘটেছিল হচ্ছে উকিললারা, ছেলের বাড়ি উকিললারা। বাড়িতেই হয়েছে। আর এর বিষয় নিয়ে আমি আর কিছু জানি না। আমার নাম মিঠুন ভৌমিক। স্থানীয় পঞ্চায়েত? হ্যাঁ, পরিচয়টা বলুন। আমি স্থানীয় পঞ্চায়েত মেম্বার। খবর পেয়েই আমি ছুটে আসলাম।